হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে ভৌত বিজ্ঞানের 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল 260 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের বিভাগ ক অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে স্কুল রয়েছে 1 নম্বর বালুরঘাট গার্লস হাই স্কুল গ্রুপ এ তে বলছে, দেখো একের দাগের প্রশ্ন বলছে একেরটা যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের দাগের একেরটা প্রদত্ত কোনটি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি FM। নেক্সট প্রশ্ন বলছে, দেখো একের দাগের দুই কি বলছে, এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 9.46 ইন্টু 10⁻12। নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে যে 49.33 গ্রাম ভর মাপতে ন্যূনতম কয়টা বাটখারা প্রয়োজন হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 9টি। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা, একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 কিমি পার আওয়ার দুটিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি পার আওয়ার দুটিতে গেল, গাড়ির দূরত্ব গড় দুটি কত? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ 48 কিমি পার আওয়ার। নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা, এক ডাইন বল বলছে mg ভরের বস্তুর উপরে কাজ করলে ত্বরণ সৃষ্টি কত হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন ছয়েরটা বলছে ইলেকট্রনের আধান কত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অর্থাৎ 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো 7 নাম্বার প্রশ্ন বলছে ভর সংখ্যা এক কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়, তাদের কি বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ আইসোবার। নেক্সট প্রশ্ন বলছে দেখো বলছে ও 2 আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অর্থাৎ 8টি। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, দেখো কি বলছে গ্রুপ বি এর প্রশ্ন বলছে, দেখো গ্রুপ বি এর একের দাগের প্রশ্ন বলছে কি বলছে, দেখো বলছে যে একেরটা শূন্যস্থান পূরণ করো, তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি। তো এটা কি হবে? স্কেলার রাশি। কি হবে এটা? স্কেলার রাশি। নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলছে যে ঘনত্বের মাত্রিক সংকেত লেখো। তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে ml-3 নেক্সট প্রশ্ন বলছে দেখো দুইটা চাপের সিজিএস একক কি? উত্তর হবে ডাইন পার সেমি স্কয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো কোনো কণা সমমন্দনে গতিশীল হলে বলছে বেগ সময় লেখচিত্রটি কিরূপ হবে তা অঙ্কন করো। তো কেমন হবে দেখে নাও, এখানে আমি ছোট্ট করে রেখে দিচ্ছি। এখানে এটা হচ্ছে এদিকে হবে বেগ আর এদিকে হবে সময়। দেখতে কেমন হবে? দেখতে এরকম হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন কোনো বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হলে গতির অভিমুখ কি হবে? সঠিক উত্তর হবে বলগুলি লব্ধির অভিমুখে হবে। কি লিখবে? লব্ধি অভিমুখে হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন হচ্ছে চারেরটা কোনো চলমান বস্তু কণার ভর তার উপর ক্রিয়াশীল বল উভয়ের অর্ধেক হলে বস্তুটির ত্বরণে কি পরিবর্তন হবে? উত্তর হবে কি? কোনো পরিবর্তন হবে না। কি লিখবে? কোনো পরিবর্তন হবে না। নেক্সট প্রশ্ন দেখো বলছে কি পরের প্রশ্ন বলছে যে রোলার টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? উত্তর হবে টানা। কি হবে? টানা সুবিধাজনক। কি লিখবে? টানা।
নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে 6-এরটা শূন্যস্থান পূরণ করো। বলছে কোন পরমাণুর একটি ইলেকট্রন এল কক্ষ থেকে এন কক্ষে স্থানান্তরিত হলে শক্তি ড্যাশ হয়। উত্তর হবে কি? শোষণ হয়। শোষণ হয়। তারপর ওকা। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? অথবা বলছে তড়িৎ মোক্ষণ নলে কত বায়ুচাপে ক্যাথোড রশ্মি উৎপন্ন হয়। উত্তর কি হবে? উত্তর হবে 10⁻⁻4 ATM চাপে। 10⁻⁻4 ATM চাপে, বা বাকি লিখবে 0.01 mm HG চাপে। যে কোনো একটি লিখলেই হবে, তোমাদের দুটোর মধ্যে একটি লিখে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, 7-এরটা কোনো পরমাণুর এম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এম কক্ষপথ মানে কি? এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। প্রথম কক্ষপথের নাম কি? প্রথম কক্ষপথ হচ্ছে কি? প্রথম হচ্ছে এল, 1 নম্বর কক্ষপথ। সরি, কে হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এল হচ্ছে 2 নম্বর কক্ষপথ, আর এম হচ্ছে 3 নম্বর কক্ষপথ। দেখে নাও এটা উত্তরটা কি হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে 18টি হবে। কেন? আমার ফর্মুলা কি জানি, 2n²। এখানে n মানে দেখো, কে মানে 1, এল মানে 2, এম মানে 3, আর n মানে 4। এখানে এম বলেছে, এম মানে 3, তাহলে 2 ইন্টু n² মানে হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে 3 থেকে 9, 9 দুগুণে 18, 18টা ইলেকট্রন থাকতে পারে এম কক্ষপথে। এখানে কত উত্তর হবে তাহলে? 18টি। নেক্সট প্রশ্ন, অথবা রয়েছে সালফারের পারমাণবিক ক্রমাঙ্ক 16 হলে ইলেকট্রন বিন্যাস লেখো। দেখো তো সালফার মানে S16 দেওয়া আছে। তাহলে আমরা কি দেখো, প্রথম কক্ষপথে কি জানি আমরা, 2টি থাকবে। 2 নম্বর কক্ষপথে 8টি, তারপরে এম এও 8টি। তাহলে এখানে দেখো, সরি, এম এ 18টি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে কে মানে হচ্ছে 2 বসালাম, আর এলে 8। তাহলে 2 আর 8-এ 10 হলো, বাকি পড়ে থাকবে 6টা। তাহলে এম এ হবে 6টি পড়ে থাকবে। তো এই ছিল তোমাদের যে 1 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল নবম শ্রেণীর যে ভৌত বিজ্ঞানের প্রশ্ন টেস্টের যে প্রশ্নপত্র রয়েছে 260 নম্বর পেজে, এর বিভাগ গ্রুপ এ আর গ্রুপ বি এর প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।